যারা ট্রেনিং করতে চান তারা ট্রেনিং করতে পারেন। শুধু হার্ডওয়্যার, অনলি শুধু হার্ডওয়্যার, জাস্ট হার্ডওয়্যার বেসিক নলেজ 15,000 টাকা। আর হার্ডওয়্যার যে অ্যাডভান্স সহ যদি কাজ শিখেন সময় হচ্ছে 40 দিন, 25,000 টাকা। আর ডেডবুট রিপেয়ার কমপ্লিট ট্রেনিং কোর্স হচ্ছে 30,000 টাকা। আর যারা ট্রেনিং নেবেন তারা যোগাযোগ করতে পারেন। এখানে কোনো ধরনের লক আনলকের কাজ শেখানো হয় না, কোনো ধরনের কেজির লক, এমডিএম লকের কাজ শেখানো হয় না। জাস্ট ডেডবুট রিপেয়ার করার জন্য, একটা স্মার্টফোন রিপেয়ার করার জন্য যতটুকু জ্ঞান দরকার, যতটুকু বিষয়যুক্ত প্রয়োজন, ঠিক অতটুকুই করা হবে। আর আমাদের দোকান এখন হচ্ছে সাথে রাস্তার একদম বরাবর। দোকান চেঞ্জ হয়েছে বলতে পিছনে ছিল আমাদের যে দোকানটা, এখন চেঞ্জ হয়েছে এখানে। দোকান সকলে ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, takimobilcare কোম্পানির সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকদিন পরে একটি ভিডিও আজকে কন্টেন্ট ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে অ্যাসেম্বলির উপরে। অ্যাসেম্বলি হচ্ছে সার্কাস মাউন্ট ডিভাইসের একটি অংশ, যার মাধ্যমে আপনার কোনো একটা আইসিকে রিমুভ করা হয় এবং নিশ্চিত করা হয়। প্রতিনিয়ত যারা ইন্টিগ্রেটেড সার্কিটে কাজ করি আমরা, আমাদের প্রত্যেকে একটা করে অ্যাসেম্বলি প্রয়োজন হয়। আর বাংলাদেশে সবচেয়ে বেশি takimobilcare পক্ষ থেকে এই ভিডিও করা হয়েছে অ্যাসেম্বলি করে। তো আপনি যখন 2500 টাকার একটা হটগানে কাজ করতে পারেন, তখন আপনার 21,000 টাকা হটগান মানুষের প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজন হয় তখনই যখন আপনি হাই লেভেল মাদার করে, তখন বিগ ফ্রি একটা হটগান করতে, তখন আপনার প্রয়োজন একটা দামি হটগান। তো আমার এখানে যতগুলো হটগান ছিল প্রত্যেকটা হটগানের রিভিউ আমি দেওয়ার চেষ্টা করছি আমার সাধ্য মতো। তো আজকে যে হটগানটা রিভিউ করি সেটা হচ্ছে খুবই 861। এই হটগানটি হচ্ছে একটা জাতীয় হটগান, মানে টেকনিশিয়ান জগতের জাতীয় হটগান বলা হয় এটাকে। যেমন আপনার আইফোনে, অ্যান্ড্রয়েডে এই হটগানের কিছু রুলস আছে। যেমন এই হটগানে অলরেডি অনেকে আইসি ভেঙে ফেলছে। তো এই বিষয়টা হচ্ছে কেন বিষয়টা হচ্ছে এই অ্যাসেম্বলিটা কাজ করতে অনেক ধৈর্য প্রয়োজন এবং তাড়াহুড়ো করে এটার কাজ কখনো হয় না। যার কারণে আজকে আপনাদেরকে দেখাবো দুইটা বিষয়। এটা হচ্ছে যে এই আইসিটা কাজ করতে গেলে আপনার ধৈর্য কি পরিমাণ ধরতে হবে এবং টেকনিকটা কি। আরেকটা হচ্ছে এই আইসি টেম্পারেচারটা সম্বন্ধে আপনাদের জানতে হবে, কারণ সমস্ত হটগানে কাজ করার সময় টেম্পারেচার জানাটা জরুরি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কুইক 861 সম্পূর্ণ রিভিউ। তো চলুন আমি দেখাই। হ্যান্ডেলের কথা বলি। হ্যান্ডেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্ট্রং হ্যান্ডেল, কারণ আমি যত হ্যান্ডেল ইউজ করছি 861 মধ্যে হ্যান্ডেল আমি কখনো পাই নাই। এটা দীর্ঘ 12-13 দিন ব্যবহার করার পরে আমি এটা রিভিউ করতেছি। যদিও বাংলাদেশে এগুলো রিভিউ আমি ওখানে আগেই করছি, কিন্তু এই হটগানটা আমি অনেকবার ইউজ করছি। এই পর্যন্ত 5টা স্টুডেন্ট আমার হাতের থেকে হটগানগুলো নিয়ে গেছে। তো এটা আমি বেশি দিন রাখতে পারিনি হচ্ছে এটা যখনই আমি আনি তখনই কেউ না কেউ নিয়ে যায়। আর যত হটগান আমার হাতে থেকে সবই স্টুডেন্ট নিয়ে গেছে। তো এই হটগানের নজেল মূলত এটাই পারফেক্ট, অর্থাৎ 8mm যে নজেল সেটা পারফেক্ট। আর এটা দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে টেম্পারেচারের কথাটা, এটা খুবই আস্তে আস্তে কাজ করবে। তো আমি টেম্পারেচারটাকে মিলাই আপনাদের দেখাবো যে টেম্পারেচারটা কিভাবে মিলাবেন। এখানে আপনার এলাকা ভিত্তিক আপনার কাজ করবে, যেরকম যেখানে যে পরিমাণ ভোল্টেজ সেই পরিমাণ ভোল্টেজে কাজ করবে। চ্যানেল 1 বলেন, 2 বলেন, 3 বলেন, কিছু জায়গায় আপনার 45-40 আপনি কাজ করতে হয়। এটা হচ্ছে ডাবল ডেকারের ক্ষেত্রে এয়ার কমায় নিতে হয় এই হটগানগুলো, আর টেম্পারেচারটা একটু বাড়ায় নিতে হয়। তো আমরা এটাকে মাপবো। এখানে 45 দেওয়া আছে আর এখানে আছে 385। তো টেম্পারেচারটা মাইপা দেখবো যে এটা টেম্পারেচারটা অলরেডি ঠিক আছে কিনা। আর এটা হচ্ছে সেন্সর আপনার খুবই ভালো, এটা না শুধু, যত কুইকের হটগান আছে সবগুলো হটগানের সেন্সর খুবই ভালো। আপনার এখানে মাল্টিমিটার দিয়ে আগে চেক করে নিতে হবে।
আমি আপনাকে একটা কথা বলতে পারি, সেটা হলো কাজ করার জন্য দামি হটগান লাগে না, কিন্তু আমার অনেক সময় প্রয়োজন হয় বিশেষ কিছু কাজের জন্য। টেম্পারেচারে চলে গেলাম, আমি এটা কিভাবে সেটিং করবেন সেটাও দেখাই দিব। এখানে দেখেন, আপনার টাইম ধরতে হবে যে কতক্ষণ লাগে গরম হতে। এখানে আমার হটগানের যে নজল এটা লাড়া খাইতেছে, যার কারণে একটু সময় লাগছে। আপনি এই টাইমটা গুনতে হবে। কাজ করার সময় অবশ্যই 85 কতক্ষণের ভিতরে ওঠে টেম্পারেচার, 385, সেই জিনিসটা আপনার রাখতে হবে। আর আপনি যখন কোনো টেলিভিশন করবেন, অর্থাৎ এটা টেম্পারেচার মেনটেনেন্স আপনি নিজের হাতে করবেন, তখন আপনার খেয়াল রাখতে হবে এই দুই বাটন ধরে রাখতে হবে। এই দুই বাটন ধরার পরে আপনার টেম্পারেচার কলিং করবে। কলিং করার পর এখানে আপনার চিনা দিতে হবে যে আপনি কম করবেন না বেশি করবেন। অর্থাৎ যদি আপনি এখান থেকে কমান তো টাইম টেম্পারেচার ঠিক থাকবে, আর যদি এখান থেকে বাড়ান টেম্পারেচারটা কমে যাবে। আর আমি এখন আপনাকে দেখাবো যে এই চ্যানেল 2 তে আমার এখানে চ্যানেল 2 দেওয়া আছে 50 আর 55। আমি যদি নর্মাল একটা হটগান দিয়ে করি 55 এয়ার কখনোই লাগে না। আপনার সর্বোচ্চ 30 এয়ার 350 এ আইসি উঠানো যায়। আমি আপনাকে আজকে এটা শুধু অনলি অন ডাব্লিউটি এর উঠে দেখবো যে এটা সময় কত রূপ লাগে। আপনি দেখলে বুঝতে পারবেন। ভাই না তুই এই জায়গা তো, আমি ওই জায়গা দুটো স্টেপ দিয়ে করতেছি। এই জায়গা তো, আমার এই জায়গা তো দেখেন, এখানে আমি শুরু করলাম। কাট, বিসমিল্লাহ। এই আইসিটা উঠানো হয়েছে। তবে খেয়াল রাখেন, যত দামি হটগান হবে তত যে সুবিধা, বিষয়টা এরকম না। বিষয়টা কিন্তু হ্যান্ড স্কিলের উপরে আপনার সবকিছু নির্ভর করবে। তবে আপনি একটা জিনিস নিশ্চয়তা থাকেন, লিড ফ্রি হটগানের কিছু মডেল আমি বলে দিচ্ছি। কুইক 2008, 861, সুগান 8610, এরপরে হচ্ছে আপনার K8, সুগান 2020D। এই সমস্ত যত হটগান আছে এইগুলো দিয়ে আপনি আরামে কাজ করতে পারবেন। আর যদি আমি আপনাকে সিপিইউ উঠে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটা টাইম কতটুকু নেয়। আমি আপনাকে একটা সিপিইউ উঠে দেখাই। আপনি খেয়াল রাখবেন যে যেই দামি হটগানই হোক না কেন, আপনার এয়ার সবসময় আপনি কম ইউজ করবেন। আর হিটিং এর টেম্পারেচারটা একটা সময় নির্ধারণের উপরে ডিপেন্ড করবে। এই কথাটা মনে রাখবেন, যত দামি হটগান ইউজ করেন আর যত কম দামি করেন, যদি টেম্পারেচারটা থেকে এয়ারটাকে আপনি প্রাধান্য সবসময় বেশি দিবেন, তাহলে আপনার কাজ কখনোই নষ্ট হবে না, বিশেষ করে নজেলের উপরে। এখানে টেম্পারেচারটা একটু দেখেন, টেম্পারেচারটা আমি 385 দিব। এখানে টেম্পারেচার, এই টেম্পারেচার আমি খুলবো, 385 দিচ্ছি। এখন আমি আমার মাইক্রোস্কোপ সারা করবো, দেখি। এখানে ডাবল ডেকার, এখানে আমরা মাইক্রোস্কোপ সারা করব।
385 দিয়ে আমরা খুলছি। এখানে 385 দিয়ে খোলা হয়েছে, কিন্তু সময় লাগছে কিন্তু মোটামুটি অন্যান্য হটগানের তুলনায় অনেক বেশি আমার কাছে যেটা মনে হয়েছে। কিন্তু আপনি একটা কথা মনে রাখেন, লিড ফ্রি যত দামি হটগান আছে এগুলোতে আপনি কাজ নিশ্চিন্ত করতে পারেন যদি আপনি হ্যান্ড স্কিল ভালো থাকে। তো তাকিমুল কেয়ারের পক্ষ থেকে আমি এতটুকু বলবো।